দুদিন পর আমার জন্মদিন, তাই জন্য এটা আমার গিফট। তোকে জানি যে পূর্ব দিকে নাকি ঠাকুর রাখতে হয়, তোর কোনো আইডিয়া? আমার মানে এইটা কিন্তু ওইখানে না, এটা হচ্ছে পূর্ব দিক, এটা হচ্ছে পূর্ব দিক, এটা হচ্ছে পশ্চিম দিক, এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে দক্ষিণ, বুঝলি? এই সুর একটা বানালাম, কত সুন্দর দেখো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু এ মিনি ব্লগ। না এটা বড় ব্লগই হবে। তো কিছুক্ষণ আগেই আসলাম নাইট শিফট করে, এসে আমি রেস্ট করে নিই, এসে রান্না বান্না করলাম, তারপর এই যে ঘর পরিষ্কারের কাজে লেগে পড়লাম। তো চলো দেরি না করে ব্লগটা শুরু করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো না কেটে ব্লগটা দেখতে থাকো, ইন্টারেস্টিং কিন্তু অনেক জিনিস হতে চলেছে। আগে ঘরটাকে এত সুন্দর করে সাজালাম, আমাকে দেখা যায়? এত সুন্দর করে সাজালাম, খাটটাকে এত সুন্দর করে পাতলাম, এত যত্ন করে মুছে মুছে পরিষ্কার করলাম। এখন আবার চেঞ্জ করতে হবে, কারণ কি আমরা যে খাটটা, আমাদের যে বক্স খাটটা ছিল কাঠের, সেই খাটটা বানাতে দিয়েছিলাম, সেটা কিন্তু হয়ে গেছে। তো ওটা নিয়ে আসছে আজকে, তো এটাকে এখন আমাদের উঠিয়ে রাখতে হবে। আর ঘরে যেহেতু জায়গা নেই, তাই জন্য এটাকে খুলে খুলে কিন্তু আমরা রেখে দেবো। আর আমাদের যে এই যে দেখা এইদিকে এই কি বলে অ্যাটাচ বাথরুমটা রয়েছে, সেই বাথরুমটা তো আমরা ইউজ করি না, যার জন্য এটা কিন্তু আমরা স্টোর রুম হিসেবে ব্যবহার করছি। তো এটাই আর কি, মনটা খারাপ লাগছে, কারণ কি এই খাটটা আমার ভীষণ পছন্দের একটা খাট। সবসময় তো টাকা দিয়ে জাজ করলে হয় না, কিছু কিছু পছন্দের জিনিস থাকে যেগুলো টাকা দিয়ে বিচার করা যায় না। হতে পারে ওই খাটটা এর থেকে বেশি দামি, তবে এই খাটটা আমার খুব পছন্দের খাট। তুলে ফেললাম, এবার খুলেও ফেলবো। এইখানটাতে যদি আমরা আমাদের ওই খাটটা রাখি, নতুন খাটটা রাখি, এবার এই আলমারিটা যে আছে, 3 পাল্লার আলমারিটা, এখানে একটু দরজার দিকে চাপিয়ে দিয়ে ওই কোণার জায়গাটা আমরা ফাঁকা রাখলাম ঠাকুর রাখার জন্য। তো এখানে প্রবলেমটা হয়ে গেছে কি, এখানে রয়েছে অনেকগুলো সুইচ বোর্ড, মানে লাইটের বোর্ডগুলো এই কোণাতে রয়েছে, তো এখানে তো হাত পৌঁছবে না, এটাই একটা প্রবলেম। ঘরটাকে ঠিকঠাক ম্যানেজ করতে পারছি না। আর ড্রেসিং টেবিলটা ওখানেই পারফেক্ট বলে মনে হচ্ছে, কারণ কি আলোটা খুব সুন্দর পড়ে। তো দেখি কি করব। তো নেহা, তোর কি মনে হয় খাটটা কোথায় রাখলে ভালো লাগবে? আমার খাটটা মনে হয় এখানেই থাকাটা ভালো আছে। তো ঠাকুরটা কোথায় রাখবো? ঠাকুরটা এই ড্রেসিং টেবিলটা যদি মানে এই সেটা যদি ওইদিকে চাপায় এখানে রাখে, তার সুবিধা হবে মোবাইল চার্জের জন্য। বাহ, সবসময় মোবাইলের ধান্দা না, আগে মোবাইলটা নিয়ে ভাবতে হবে তোর। দেখি খাটটা আসুক, খাটটা পাতি, তারপর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। বা তুই এই কাজটাও করতে পারিস। আহা হা হা, সেই সুন্দর আসছে খাটটা, মোবাইলে কালারটা আসতেছে না ঠিক। এই যে দেখো কত সুন্দর, নয় গোলাপের খাট। কাউকে এনে দেখা অন্য কোনো মিস্ত্রি কি কাজ বলে দিবে, একবারে বলে দিবে। এই কাঠটা সেগুন দিছে, এই কাঠটা আছে না, এইখানে এইখানে ওই যে 3টা কাঠ, এই কাঠটা সেগুন আছে। এগুলা 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 সব মানে ইসে কাঠ দেওয়া আছে। আমাদের খাটটা কিন্তু পাতা হয়ে গেল। নতুন চাদর কিনে নিয়ে আসো। না, কোথায় নতুন চাদর? এই সুর একটা বানালাম, কত সুন্দর দেখো, মানে এত সুন্দর যে বানাই দিল দোকানদারটা। আমরা তো কিছু বলিনি যে এরকম এরকম ডিজাইন করতে, নিজের থেকেই বানাইছে। ওটা খুলতো, মানে এত সুন্দর যে দেখে মনে হচ্ছে না সুর এক, আমার মনে হচ্ছে বাসনপত্র রাখি, খুব সুন্দর। এরকম স্লাইডিং প্লাইউডের স্লাইডিং দরজা বানানো আছে। দুটো র্যাকের মধ্যে জুতা রাখবো, বুঝছো, আর উপরেরটাতে অন্য কিছু রাখবো, তাই না? দারুণ দারুণ সুন্দর। আমি তো চাই তুমি সবসময় এরকম কাজ করো। বার্নিশ টার্নিশ করে সুন্দর করে দিল। এটা আমার জন্মদিনের গিফট, এটা আমার বার্থডে গিফট। 2 দিন পর আমার জন্মদিন, তাই জন্য এটা আমার গিফট। পুরানো খাটটাকে নতুন খাট বানিয়ে দিয়ে আমাকে ঠকিয়ে দিল, ভেরি স্যাড। তবে আমি খুশি হয়েছি, খুব সুন্দর দেখো। এরা বলে যে সেগুন কাঠ না, আর যে বানিয়ে দিয়েছে সে বলছে সেগুন কাঠ। কাঠটা ঠিক কি করে বুঝবো?
আমাদের পাড়ার জানলা দরজা সব ওই দাদাটাই বানায়। তো কেমন লাগলো আমাদের খাটের সেটআপটা? যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও। আর তোমরা যদি এরকম 9 গোলাপের খাট বানাতে চাও তাহলে কিন্তু 55 থেকে 65-এর মধ্যে তোমাদের চলে আসবে। আর এর থেকেও কিন্তু সিম্পলের মধ্যে অনেক ভালো ভালো মানে খাটের ডিজাইন থাকে, তবে আমার একটু এই ডিজাইনটা ভালো লেগেছিল। আমার থেকে বেশি মিস্টার পান্নার এই ডিজাইনটা বেশি পছন্দের ছিল। আমি তো সিম্পল ডিজাইনই পছন্দ করি। তো চলো বাই বাই, রাখছি। ভিডিওটা এই পর্যন্তই থাকলো, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে।